ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এমন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা স্লোগান দেয়, মাহপুস না সান্ডা, বোতল না মাহপুস, আর আসলে রাজতে জুতা মারবো গালেতে। আপনার কি মনে হয় শিক্ষার্থীদের ভাষা এমন হওয়া উচিত? ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মূর্খ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। অখণ্ড ভারত থাকতে রবীন্দ্রনাথ বলেছিলেন এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। পরবর্তীতে মূর্খ বাঙালিরা কি বলল? রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হোক এটা চাইনি। রবীন্দ্রনাথ যখন বলেছিল তখন বাংলাদেশ বলে কোনো কথা ছিল না, তখন পুরোটা ইন্ডিয়া ছিল। এবং ওই ইন্ডিয়ার কোথায় বিশ্ববিদ্যালয় দরকার আর কোথায় দরকার নেই সেটা রবীন্দ্রনাথ বলেছিলেন। দেখেন বাঙালি কত মূর্খ, বাঙালি 2025-24 এসে বলতেছে রবীন্দ্রনাথ বাংলাদেশ বিরোধী। তাহলে এবার বুঝেন এই মূর্খ কোন পর্যায়ে, কোন লেভেলের মূর্খ এরা। এখন তো আমারও বলতে ইচ্ছে করছে যে যে জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে এটা হওয়ার দরকার ছিল না। ঢাকা মূর্খ বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মূর্খ মাদ্রাসা, এই দুটো একটা নাম শুট করে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম, তাদের কথাবার্তা এরকম, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, হাস্যকর, লজ্জাকর। লজ্জা হয় না তোদের? পড়ালেখা নেই, কিছু নেই, শুধু হই রই রই রই। পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের লিস্টে নাম নেই তোদের। মূর্খদের আস্তানা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমার মনে হচ্ছে রিক্সাওয়ালারা পড়াতে পারবে। কিছু কিছু রিক্সাওয়ালা আছে যারা সুন্দর ইংলিশ টকিং করে, কত সুন্দর গুছিয়ে কথা বলে। বাংলাদেশে কিছু রিক্সা, যারা রিক্সা চালায়, কি আশ্চর্য, কি দেশে বসবাস করি আমরা। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম কথা বলে, জঘন্য, নিন্দনীয়, ঘৃণিত, কখনো মানা যায় না। এরা তো কখনো কিছু আবিষ্কার করতে পারবে না। এখানে পড়ালেখা করে কি হবে? কিছু হবে? এরা দেশের কোনো কাজ আসবে এরা? আমার তো মনে হয় না। ছি।